14ই ডিসেম্বর পৃথিবীর ইতিহাসে এক কালো অধ্যায়, বাঙালি জাতির ইতিহাসে এক শোকাবহ দিন। মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ চক্রান্ত করে। পরিকল্পিতভাবে হত্যা করা হয় জাতিশ্রেষ্ঠ সন্তানদের। শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সাহিত্যিক, গবেষক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক সহ সমাজের মেধাবী মানুষদের নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর আলবদর বাহিনী। স্বাধীনতার একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশকে মেধাশূন্য করাই ছিল এই হত্যাযজ্ঞের মূল উদ্দেশ্য। 1971 সালের শেষ দিকে যখন পরাজয় নিশ্চিত, তখন পাকিস্তানি বাহিনী বুঝে যায় স্বাধীন বাংলাদেশে বুদ্ধিজীবীরা নেতৃত্ব দেবে, সত্য বলবে, দেশ গড়বে, ইতিহাস লিখবে। সেই ভয় থেকেই শুরু হয় বুদ্ধিজীবী নিধনের নীল নকশা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন এলাকা থেকে তুলে নেওয়া হয় বিশিষ্ট বুদ্ধিজীবীদের। চোখ বেঁধে হাত পিঠ মোড়া করে নিয়ে যাওয়া হয় অজানা স্থানে। রায়ের বাজার বধ্যভূমি ও মিরপুর বধ্যভূমি হয়ে ওঠে নির্মম হত্যার সাক্ষী। সেখানে পড়ে থাকে ক্ষত বিক্ষত দেহ, অনেকের চোখ উপড়ে ফেলা, অনেকের শরীরে অসংখ্য গুলির চিহ্ন। স্বজনরা প্রিয় মানুষকে খুঁজে পায় নিথর দেহের স্তূপে। সেই দৃশ্য আজও জাতির হৃদয়ে গভীর ক্ষত হয়ে রয়ে গেছে। বুদ্ধিজীবী হত্যা ছিল শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, ছিল রাষ্ট্রীয় ক্ষতি। একটি সদ্য জন্ম নেয়া দেশের ভবিষ্যৎ চিন্তা, গবেষণা ও দিক নির্দেশনা ধ্বংস করার অপচেষ্টা ছিল এটি। তবুও বাঙালি দমে যায়নি। রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে ধারণ করে দেশ এগিয়ে গেছে। আজ শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি সেই সব আলোকিত মানুষদের। তাদের আদর্শ, সাহস ও চিন্তা আমাদের পথ দেখায়। জাতির দায়িত্ব তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা। এই দিন আমাদের মনে করিয়ে দেয় মেধা ও মানবিকতা রক্ষায় প্রকৃত বিজয়। নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।